আজকে যেহেতু রবিবার, তাই স্পেশাল কিছু তো একটা করতেই হবে। রোজ রোজ আর ওই একঘেয়ে চিকেন কষা, চিকেনের পাতলা ঝোল ভালো লাগে না। তাই আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম। চলো তাহলে দেখে নিই। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু নুন, একটু গোলমরিচ আর 3 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। একটু রং ধরলেই ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। এই দেখো বন্ধুরা, চিকেন থেকে বেশ জল ছেড়েছে আর চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটা গোটা পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা ক্যাপসিকামও চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে কিন্তু আর আমি নুন দিইনি আলাদা করে, যেহেতু পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর চিকেন ম্যারিনেটের সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা তোমরা দেখে নিয়ে তবেই দেবে। আমার আর নুন দেওয়ার প্রয়োজন হয়নি। ব্যাস কিছুক্ষণ পরে আবারও ঢাকা তুলে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার এই চিকেন গোলমরিচ। এটা কিন্তু খুব হেলদি খাবার। নামানোর আগে একটু কসুরি মেথি আরও একটু গোলমরিচ আর সামান্য একটু বাটার দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেখেছো বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম মশলার ব্যবহার করিনি। এই রেসিপিটা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গেও দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও কিন্তু, যাতে অন্য বন্ধুরাও রেসিপিটা দেখতে পারে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে।